নমস্কার বন্ধুরা, পূর্বাস কিচেনে আবারও একটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমি ঘরে থাকা উপকরণ দিয়ে চিংড়ি মাছের একটি দারুণ টেস্টি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করি আজকের এই রেসিপি আপনাদের ভালো লাগবে। তো দেখুন, সবার প্রথমে আমি কয়েকটা চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। মাছগুলোর খোসা ছাড়িয়ে তারপর পরিষ্কার করে ধুয়ে রেখেছি। অবশ্যই মাছের মধ্যে যে এক্সট্রা জলটা থাকে সেটা কিন্তু ঝরিয়ে নিতে হবে। তারপর এখানে আমি কিছু উপকরণ মেশাচ্ছি। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার, হাফ টেবিল চামচ পরিমাণে চালের গুঁড়ো, স্বাদ মতো নুন, সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর কালারের জন্য দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এরপর এখানে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আর 4 থেকে 5 কোয়া রসুন এরকম গ্রেট করে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। এরপর সামান্য পরিমাণে দিয়ে দিলাম ঘি। এবার এই সব উপকরণগুলোকে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। তো উপকরণগুলো খুব ভালোভাবে মিক্স করা হয়ে গেছে। এবার আমি এটিকে রেস্টে রেখে দিচ্ছি প্রায় 15 মিনিট মতো। ততক্ষণে একটি বাটির মধ্যে আমি নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার। এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর কালারের জন্য দিয়ে দিচ্ছি খুবই সামান্য পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার এই সব উপকরণগুলোকে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। তারপর একটু একটু করে জল দিয়ে একটা স্মুথ ব্যাটার বানিয়ে নিতে হবে। পাতলা করে ব্যাটারটা বানিয়ে নেবেন, খুব বেশি গাঢ় করে বানাবেন না। দেখুন, ঠিক এইভাবেই কিন্তু ব্যাটারটা রেডি করে নিতে হবে। এরপর এখানে যে আমি মাছগুলোকে রেস্টে রেখে দিয়েছিলাম 15 মিনিট কিন্তু হয়ে গেছে। তো আমি হাত দিয়ে আরেকটু মেখে নিলাম। তারপর দেখুন, এখানে আমি একটি প্লেটের মধ্যে কর্নফ্লেক্স গুঁড়ো নিয়েছি। এবার আমি একটি বাটির মধ্যে যে কর্নফ্লাওয়ারের ব্যাটারটা রেডি করে রেখেছিলাম সেই ব্যাটারের মধ্যে একবার করে ডিপ করব আর এই কর্নফ্লেক্স গুঁড়োর মধ্যে এইভাবে একবার করে ডিপ করে নেব। তো এইভাবেই কিন্তু কোট করে নিতে হবে সব মাছগুলোতেই। তো দেখুন বন্ধুরা, একটা কিন্তু রেডি হয়ে গেল। তো এইভাবে কিন্তু আমি সব মাছগুলোই রেডি করে নেব। আপনারা চাইলে কিন্তু এখানে ডবল কোটিংও করতে পারেন। তাতে কি হবে, মাছগুলো আরও ক্রিস্পি হবে। তো আমি এখানে সিঙ্গেল কোট করছি। তো দেখুন বন্ধুরা, সব কিন্তু আমি কোটিং করে নিয়েছি। তবে আপনারা চাইলে কিন্তু এখানে মাছের মধ্যে একটা করে টুথপিক লাগিয়ে মাছগুলোকে এইভাবে কোটিং করে নিতে পারেন। তাতে মাছগুলো ভাজার সময় গুটিয়ে যাবে না। তো আমি কিন্তু আর টুথপিক দিলাম না, আমি এইভাবেই মাছগুলো ভেজে নেব। সেই জন্য আমি প্যানের মধ্যে পরিমাণ মতো সাদা তেল গরম করতে দিয়ে দিয়েছিলাম। এবার তেলটা খুব ভালোভাবে গরম হয়ে আসলেই গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে মাছগুলোকে ভেজে নিতে হবে। বন্ধুরা, আমার ছেলে কিন্তু মাঝে মধ্যেই বলে, মা ভালো মন্দ কিছু বানিয়ে দাও। তো সেই জন্যই আমি আজকে ঘরে থাকা উপকরণ দিয়ে আমার ছেলের জন্যই বলতে পারেন এই চিংড়ি মাছের পকোড়াগুলো করেছিলাম। তো আজকে সকাল থেকেই ও বলছিল মা কিছু ভালো মন্দ বানিয়ে দেবে। তো সেই জন্য আমি ওর জন্য এই চিংড়ি মাছের পকোড়াগুলো বানিয়েছিলাম। তো আপনারাও কিন্তু আপনাদের বাচ্চাদের জন্য এইভাবেই পকোড়া ভেজে দেবেন, দেখবেন ওরা খুশি মনে কিন্তু খেয়ে নেবে।
আমি যেহেতু আমার ছেলের জন্য বানিয়েছি, ও ঝাল খুব একটা পছন্দ করে না বা খেতে চায় না, সেই জন্য আমি এখানে লঙ্কার গুঁড়ো ব্যবহার করিনি, শুধুমাত্র কাশ্মীরি লঙ্কাই ব্যবহার করেছি। তো আপনারা যদি লঙ্কাটা পছন্দ করেন বা ঝাল ঝাল পছন্দ করেন, সেক্ষেত্রে আপনারা এর মধ্যে শুকনো লঙ্কার গুঁড়ো কিংবা গোলমরিচের গুঁড়ো ব্যবহার করতে পারেন। তো দেখুন, এই মাছগুলোকে আমি উল্টে পাল্টে খুব ভালোভাবে কিন্তু ভেজে নেব। দেখুন বন্ধুরা, মাছগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। উল্টে পাল্টে আমি দুই সাইড থেকেই মাছগুলোকে সুন্দরভাবে ভেজে নিয়েছি। আমি যেহেতু এটা খুব কম তেলে ভেজে নিচ্ছি, সেই জন্য দেখুন কোটিংগুলো একটু সরে সরে যাচ্ছে। এতে কিন্তু টেস্টের কোনো পার্থক্য হবে না। আপনারা চাইলে এটাকে ডিপ ফ্রাইও করে নিতে পারেন। এবার আমি এই মাছগুলোকে এই প্যান থেকে তুলে নেব। তো একটি ছান্তা নিয়েছি, ছান্তার সাহায্যে আমি মাছগুলোকে তুলে নিচ্ছি, তাহলে দেখবেন এক্সট্রা তেলটা ঝরে যাবে। মাছগুলো সব তুলে নিয়েছি দেখুন। এবার আমি গরম গরম এটিকে পরিবেশন করে নেব। আশা করি আজকের এই রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন। তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।